এইচএসসি 26 ব্যাচ, তোমরা এই ভিডিওটা না দেখে পরীক্ষার হলে যেও না। কি বলতেছি যে এইচএসসি 26-এর জন্য মাত্র 10 দিন রিভিশন রুটিন, এবং এই রিভিশন রুটিন যদি তুমি ফলো করো তাহলে বাংলায় A+ নিশ্চিত। আগে কি পড়াশোনা করছো কি করছো এগুলো দেখার বিষয় না, মাত্র 10 দিন যদি এই রুটিনটা রিভাইজ করো বা এইভাবে যদি পড়ো তাহলে তুমি বাংলায় A+ নিশ্চিত। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর এইচএসসি 26 ব্যাচের জন্য এইটা একটা ব্রহ্মাস্ত্র যেটা তোমাদের পরীক্ষার হলে খুব ভালোভাবে কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কি 10টা দিন আমরা ভাগ করছি, তোমাদের 10টা দিনে কিভাবে তোমরা পড়বা। তো এটা একটু দেখি। প্রথম ও দ্বিতীয় দিন ব্যাকরণের ভিত শক্ত করা বা উচ্চারণ ও বানান যা কিছু আছে সবগুলো পড়া। তো ব্যাকরণের ভিত শক্ত করতে হলে তোমাকে উচ্চারণ এবং বানান পড়তে হবে। এখন কি ভাইয়া তুমি উচ্চারণ বানানের নিয়ম পড়ে ফাটাই ফেলে দেবা? না ভাইয়া, কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। দিন প্রথম বাংলা উচ্চারণের নিয়ম, অধ্বনি এ ধ্বনি এবং গ ফলা ম ফলা উচ্চারণের 5টি করে নিয়ম একদম ঠোঁটস্থ করে ফেলো। যা কিছু আছে এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ, এগুলা কি ঠোঁটস্থ করে ফেলো। বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো। তুমি যদি উচ্চারণের বা বানানের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে বসো তাহলে তোমার 1 ঘন্টা করে 2 ঘন্টা সময় লাগবে বোর্ড প্রশ্নগুলো সলভ করতে। তো এগুলো তাড়াতাড়ি সলভ করে ফেলো। তারপরে কি বলতেছি, দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কি করবা, বাংলা বানানের নিয়ম। প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, তৎসম ও অতৎসম শব্দ, নত্য সত্য বিধানের নিয়মগুলো পড়ুন। তো পরীক্ষার জন্য সাজেশন প্লাস বানানের কোনগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ সবগুলা কিন্তু তোমাদের বলতেছি। তারপরে কিন্তু দেখো, অশুদ্ধ শব্দ শুদ্ধ বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করুন। এখান থেকে 5 নাম্বার নিশ্চিত, তুমি এখান থেকে 5-এ 5 নিশ্চিত করবা। এবং এই ভিডিওটা দেখার পরে তুমি ব্যাকরণে A+ পাবা। তো এইটার পরে এই 2টা দিন গেল, তারপরের দিন তোমরা কি করবা একটু দেখি। দ্বিতীয় দিন গেল, এবার কি দিন 3 এবং 4, তুমি এই দিনে কি করবা, ব্যাকরণ অংশ শেষ করা, ব্যাকরণিক শব্দ শ্রেণী ও শব্দ গঠন, এই 2টা টপিক তুমি দিন 3 এবং 4-এ পড়বা। তারপরে কি দেখি 3 নাম্বার দিনে কি, বিশেষ্য বিশেষণ ক্রিয়া ও আবেগ শব্দের শ্রেণী বিভাগ এবং সংজ্ঞা পূরণ, যাতে এখান থেকে তুমি প্রশ্ন অ্যান্সার করতে পারো। তারপরে কি, অনুচ্ছেদ থেকে শব্দ শ্রেণী নির্দেশ করে, তোমাদের এই যে বোর্ড প্রশ্ন যেগুলো আছে এখান থেকে সবগুলো প্র্যাকটিস করো, যাতে ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। তো এইটা ছিল 3 নাম্বার দিনের কাজ। এবার কি 4 নাম্বার দিনে তুমি কি করবা, শব্দ গঠন, উপসর্গ সমাস থেকে তোমাদের প্রশ্ন আসে না। তো এখান থেকে তোমরা কি করবা, উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থবোধকতা আছে, এই প্রশ্নটা ভালো করে মুখস্থ করে ফেলো। তারপরে কি বলতেছি, এই প্রশ্নটি মুখস্থ করবেন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের জন্য বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন, সমাজ থেকে কমন পেতে হলে বিগত 5 বছরের বোর্ড প্রশ্নগুলা ভালোভাবে রিভাইজ করে ফেলো। তারপরে একটু দেখবো আমরা 5 নাম্বার দিনে কি পড়বো। তোমাদের বলতেছি এইটা যদি ভালোভাবে পড়ো তুমি বাংলায় A+ পাবা। তারপর একটু দেখি দিন 5 ও 6 ব্যাকরণের বাকি অংশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শুরু। এবং তুমি দিন 5 এবং 6 কি করবে, ব্যাকরণের বাকি যে অংশটা আছে সেইটা পড়বা এবং ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ তোমাকে নির্মিত অংশ অ্যান্সার করতে হবে। তো সেই জায়গা থেকে কি ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস শুরু করে দাও। কি বলতেছি, দিন 5-এ কি করবা, বাক্যতত্ত্ব ও শুদ্ধিকরণ, সার্থক বাক্যের গুণ 3টি, আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি, তো এবং বাক্য রূপান্তর সরল জটিল যৌগিক, এইগুলা একটু ভালো করে পড়ো। বাক্য থেকে প্রশ্ন করতে হলে এই 5টা, এই যে কয়টা বললাম এইটা একটু ভালো করে পড়ো। অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা সমাধান করুন। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের টপার্স গাইডলাইন একাডেমিক ফেসবুক পেজে এই ভিডিওটা পাবা। তারপরে একটু দেখি দিন 6-এ কি করবা, পারিভাষিক শব্দ ও অনুবাদ। তোমাদের বাংলাতে কিন্তু প্লাস পয়েন্ট, যেটা পারিভাষিক শব্দ বা অনুবাদ থেকে তোমরা পাবা। তো এইখান থেকে একটু বলি, ব্যাকরণের শেষ অংশ হিসাবে বিগত বছরের সব পারিভাষিক শব্দ রিভিশন দাও। এতে 5-এ 5 পাওয়া সহজ। বিগত বছরের যদি পারিভাষিক শব্দগুলো পড়ো এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। এর সাথে নির্মিত অংশের দিনলিপি লিখন অথবা প্রতিবেদন তৈরির ফরম্যাটটা একটু ভালো করে দেখে নাও। এই যে প্রতিবেদন এবং দিনলিপি লেখার ফরম্যাটটা আমাদের টপার্স গাইডলাইন একাডেমিক পেজে কিন্তু তোমরা পাবা। এবার একটু দেখি দিন 7 এবং 8, এই 2 দিনে তোমরা কি করবা, নির্মিত অংশের বড় নাম্বার টার্গেট, তোমাদের নির্মিত অংশের 70 নাম্বার। এই যে 70 নাম্বার যদি তুমি ভালো করে পাইতে চাও তাহলে এটা একটু ফলো করো। আবেদনপত্র চিঠি ও ইমেল, চাকরির আবেদনপত্র এবং প্রাতিষ্ঠানিক পত্রের ফরম্যাট নিখুঁত ভাবে শিখুন, যাতে তুমি একটা করে ফরম্যাট তৈরি করে রাখবো, যদি কমন না পাও তাও তুমি অ্যান্সার করতে পারবা। বৈদ্যুতিক চিঠি ইমেল বা খুদে বার্তা লেখার নিয়ম একটু দেখে রাখুন। দিন 8 কি করবা,
ভাব সম্প্রসারণ ও সারাংশ সারমর্ম যা কিছু আছে এইটার একটু নিয়ম বা টেকনিক দেখে রাখো। ভাব সম্প্রসারণ বানানের টেকনিক বা প্যারা বিন্যাস খেয়াল করুন। সারাংশ বা সারমর্ম লেখার সময় মূল 3-4টি কথা সংক্ষেপে উল্লেখ করুন। এই যে সারাংশ বা সারমর্ম লেখার নিয়ম থেকে শুরু করে ভাব সম্প্রসারণ সবগুলো কিন্তু তুমি আমাদের একাডেমিক পেজে কিন্তু অলরেডি ভিডিও ছাড়া আছে তোমাদের জন্য, তোমরা পাবা। এবং দিন 9 এবং 10 কি সংলাপ, প্রবন্ধ ও ফাইনাল মক টেস্ট। এই 9 এবং 10 নাম্বার দিনে তুমি কি করবে একটু দেখো। সংলাপ, ক্ষুদে গল্প বা প্রবন্ধ রচনা, সমসাময়িক শিক্ষণীয় বিষয়ে সংলাপ লেখার প্র্যাকটিস শুরু করুন। রচনার জন্য অন্তত 4-5টি কমন টপিক, আইসিটি, ডিজিটাল বাংলাদেশ, দেশপ্রেম, অধ্যবসায়, পরিবেশ দূষণ, এই পয়েন্টগুলো একটু ভালোভাবে রিভিশন দাও রচনার জন্য। তারপরে কি বলতেছে 10 নাম্বার দিন ফাইনাল রিভিশন ও টাইম ম্যানেজমেন্ট। এই যে তুমি পড়াশোনা করলা, পড়াশোনার পরে সব থেকে তোমার যেটা বেশি কাজে দিবে সেটা হলো ভাইয়া টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কি, পরীক্ষার হলে সে সব প্রশ্নগুলো সুন্দরভাবে যে লিখে আসবে, এটার জন্য একটা টাইম ম্যানেজমেন্ট দরকার। এটার জন্য তোমার বাসায় প্র্যাকটিস করতে হবে 2-1 দিন। পুরো সিলেবাসের ফরম্যাট গুলো চোখ বুলিয়ে নিন। পুরো সিলেবাসে কি কি আছে সবগুলো একটু চোখ বুলিয়ে দেখে নাও যে সবকিছু তোমার রিভাইজ করা হয়েছে বা কোনো টপিক তোমার বাদ পড়ছে কিনা। তারপর কি দেখো ঘড়ি ধরে 3 ঘন্টা পুরো একটা পরীক্ষার সেট লিখে শেষ করতে পারেন কিনা সেটা যাচাই করো। এটা একদিন করবা না, বরং 2 থেকে 3 দিন বা একদিনের মধ্যে 2 থেকে 3 বার চেষ্টা করবা। তারপর একটু দেখবো তোমাকে এ প্লাস পাওয়ার কিছু সিক্রেট টিপস বলে দিচ্ছি। এবার কি যে এ প্লাস পাওয়ার কিছু সিক্রেট টিপস, যে এই ভিডিওর বোনাস হিসেবে তোমাদের বলতেছি যে এ প্লাস কিভাবে পাবে। ব্যাকরণে ফুল মার্কস, ব্যাকরণ 30 নাম্বারের মধ্যে 25 তুলতে হবে। সমাজ, বানান আর বাক্য রূপান্তরে যেন কোনো নাম্বার কাটা না যায়। বাংলা ব্যাকরণে কিভাবে এ প্লাস পাবা তুমি, এটা তো বললাম তোমাদের তো সাজেশন দিয়ে দিচ্ছি যে কোত্থেকে কিভাবে অ্যান্সার করবা। তো এইটা একটু ভালোভাবে খেয়াল করে রাখবা। ফরম্যাট ঠিক রাখা, নির্মিত অংশে আবেদনপত্র, ইমেল, প্রতিবেদন, ভেতরের লেখার চেয়ে কাঠামো বা ফরম্যাট বেশি গুরুত্বপূর্ণ। তুমি ভিতরে কি লিখছো তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি ফরম্যাট ঠিক আছে কিনা। তারপরে ফরম্যাট ভুল হলে শুরুতেই নাম্বার কমে যাবে। তো বললাম তো সবকিছু প্রতিবেদন, সারাংশ, ভাব সম্প্রসারণ সবকিছু লেখার নিয়ম অলরেডি আমাদের ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে ছাড়া আছে, তোমরা দেখতে পারো। রচনায় পয়েন্টের খেলা, প্রবন্ধ রচনায় নীল বা কালো কালির কম্বিনেশন ব্যবহার করে সুন্দর করে সাব হেডিং বা পয়েন্ট লিখবেন। প্রাসঙ্গিক উদ্ধৃতি বা কোটেশন দিয়ে রচনাকে আরো সমৃদ্ধ করা যায়, এইটা বলা হচ্ছে। তারপরে কি টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার হলে অনেকেই শেষে এসে রচনা বা ভাব সম্প্রসারণ লেখে শেষ করতে পারেন না, তাই শুরু থেকেই দ্রুত লেখার অভ্যাস রাখো। অর্থাৎ আমাদের যে টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার হলে আমরা রচনা লিখতে গেলে আমাদের টাইম শেষ হয়ে যায়, ভাব সম্প্রসারণ লিখতে গেলে আমাদের টাইম শেষ হয়ে যায়। তো এইরকম যাতে না হয়, তো আজকের ভিডিওতে এই 10টা দিন যদি তুমি এইভাবে রিভিশন করো বা তোমাদের যে সাজেশন দিলাম এইভাবে পড়ো, তুমি বাংলায় এ প্লাস নিশ্চিত তোমার। তো আজকের ভিডিও এতটুকুই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে।